আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো ঈদের পরদিন সকালের অবস্থা দেখেন, আমাদের উঠান ভর্তি কাপড়। যেহেতু বৃষ্টি ছিল, তাছাড়া সবাই নতুন ড্রেস পরেছে। তো সেজন্য যেগুলো হচ্ছে কিছুক্ষণের জন্য পরা হয়েছে, সেগুলো হচ্ছে এমনিতেই রোদে দেওয়া হবে। আবার নতুন কিছু যেগুলো নোংরা হয়েছিল সেগুলো ধুয়ে দিয়েছি, এগুলোই নেড়ে দিতেছিলাম। তো এগুলো নেড়ে দিয়ে হচ্ছে গতকাল যে ঈদের দিন যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো আবার রোদে দিতে হবে। তো রোদ লাগিয়ে হচ্ছে আর কি গুছিয়ে রাখবো। তো আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা হচ্ছে ধুয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টিও ছিল, তাছাড়া দীর্ঘক্ষণ পরেও রেখেছিল। তো আমরা তো বেশি সময় পরিনি, তো সেজন্য আমাদেরটা আর ওয়াশ করিনি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আমার কাজগুলো করছিলাম। তো মেয়েও বাড়িতে নেই, সে তো ঈদের দিনই চলে গিয়েছে তার নানা ভাইয়ের বাড়িতে। তো সে তো খুব আনন্দে আছে। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ফার্স্টে মেয়ের সাথে কথা বলেছি। তো এরপর হচ্ছে অন্যান্য কাজগুলো করছিলাম একে একে। তো ঈদের পর দিন কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। তো কাপড় থেকে শুরু করে সব রকম কাজেই কিন্তু একটু ব্যস্ততা বেশি থাকে, সব কিছু গোছানো থেকে শুরু করে। তো যেহেতু আবার আস্তে আস্তে মেহমানও আসবে বাসায়, তো তাই হচ্ছে সব কিছু আগে থেকেই গুছিয়ে রাখছিলাম। তো এদিকে জায়নামাজগুলো যেহেতু আগে থেকেই দিয়ে রেখেছিলাম রোদে, তো সেজন্য আবার একটু উল্টিয়ে দিয়েছি। তো এগুলো যখন রোদের তাপে গরম হয়ে যাবে, তো এরপর সবগুলো নিয়ে আমি গুছিয়ে রেখে দিব। তো এইখানে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন চলছে। তো এখানে জায়েরা মিলে আর কি কাটাকাটি করছিলাম। তো এখানে বেগুন রান্না করা হবে মাছ দিয়ে, সাথে হচ্ছে আলু সিম ভাজি করা হবে, আর হচ্ছে ডাল রান্না। তো একদম সিম্পল রান্না করা হবে। তো যাই হোক, সেগুলি আমরা হচ্ছে দুপুরের আয়োজনগুলো সবাই মিলে করে নিতেছিলাম। তো এরপর হচ্ছে আমি আবার সব কিছু কাটাকাটি শেষ করে আর কি চলে এসেছি ঘরটা ক্লিন করার জন্য। তো ঘরের মেইন পার্টই হচ্ছে আর কি ঘরটা ক্লিন করা। যতক্ষণ ঘরটা ক্লিন না করি ততক্ষণ একদমই ভালো লাগে না। তো এদিকে বাচ্চারা হচ্ছে বাইরে বাঁশি বাজাচ্ছিল, তো সেজন্য এগুলোর সাউন্ড হয়তো বা চলে আসতে পারে, সবাই একটু মানিয়ে নেবেন। তো এরপর হচ্ছে শাওয়ার নেওয়ার পর তো মেয়েও যেহেতু ছিল না, একদম শূন্য শূন্য লাগছিল, আমার একদমই ভালো লাগছিল না। তো এমনিতে মেয়ে থাকলে কিন্তু এই যে আমি যে কাপড়গুলো নিয়ে এসেছি, তো সেগুলো কিন্তু হচ্ছে গুছিয়ে আমার সাথে ও গুছাতো আর কি। যাই হোক, তো আমি একা একাই গুছাচ্ছিলাম আর মেয়েকেও অনেক মিস করছিলাম। তো সে ছোট মানুষ হলেও কিন্তু আমার সাথে যতটুকু পারে সে করার চেষ্টা করে। তো মাশাল্লাহ। তো যাই হোক, তো এদিকে মেয়েকে মিস করতেছিলাম আর হচ্ছে কাপড়গুলো গোছাচ্ছিলাম আর কি। তো এদিকে আমি এখন হচ্ছে সবগুলো কাপড় গুছিয়ে নিব। তো যেগুলো আমি রোদ লাগিয়ে নিয়েছি, তো সেগুলো মেয়ের ড্রেস থেকে শুরু করে আমার ড্রেস এবং জায়নামাজগুলো। তো এগুলো যেহেতু এখন আর বের করা হবে না, তাই একটু রোদের তাপ লাগিয়ে নিলে হয় কি ড্রেসগুলো আর নষ্ট হয় না। তো সেই জন্যই কোনো স্পট পড়ে না। তো যাই হোক, এদিকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো অনেক আপু ভাইয়ারই হচ্ছে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। তো তারা শুরুতে লাইক দিয়ে যাবেন, তো এই কাজটা কেউই করবেন না। তো লাইক দিতে কেন আপনাদের এত কষ্ট হয় বুঝি না। তো লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না। তো সবাই চেষ্টা করবেন ফুল সাপোর্ট দেওয়ার জন্য এবং লাইক দিয়ে দেখার জন্য। তো আমিও কিন্তু যাদের ভিডিওই দেখি না কেন, তো প্রত্যেকের ভিডিওই কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে থাকি। তো যারাই ভিডিও দেখেন স্কিপ না করে, হয়তো বা দিনে 10টা ভিডিও দেখেন, তারপরও ফুল ওয়াচ করে দেখেন। তো আমি সেটাই করি। হয়তো বা সবার ভিডিও একদিনে দেখা সম্ভব হয় না, তো আস্তে আস্তে সবারগুলো দেখার চেষ্টা করি। তারপরও আমি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করি। তো এই প্ল্যাটফর্মটাই এরকম। তো আমরা একে অপরের সাপোর্ট না পেলে এগিয়ে যেতে পারবো না। তো এটা আমরা সবাই জানি। তো সবাই সবাইকে সাপোর্ট করে যাব, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো এদিকে আমি নামাজও কিন্তু আদায় করে নিয়েছিলাম শাওয়ারের পরে। তো নামাজ আদায় করে ওর হচ্ছে এখানে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো গুছানোর পর আমি হচ্ছে গিয়ে দেখি আলমারির অবস্থা খুবই খারাপ। তো সেজন্য আলমারি থেকে সবগুলো কাপড় বের করে আর কি সেগুলো গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো বিকেলে ননদ হচ্ছে আমাদেরকে ট্রিট দিবে, তো সেজন্য হচ্ছে সবাই মিলে একসাথে বের হয়ে গিয়েছি। এখন যাব হচ্ছে আমরা সবাই বাজারে। তো যাই হোক, এদিকে আমার বড় যা আর আমি ছিলাম। তো সামনে ছিল ননদ এবং ছোট যা এবং আমাদের বাচ্চাগুলো। তো মেয়ে তো আর বাড়িতে নেই, তো মেয়েকে অনেক মিস করছিলাম। তো আমি না বাসার প্রত্যেকেই। তো ওর বাবা হচ্ছে যাবে এখন আনতে ওকে। তো মেয়ের সাথে হয়তো বা আমাদের বাজারে দেখা হতে পারে, যেহেতু ওর বাবা এখন যাচ্ছে ওকে আনতে।
আর আমরাও একদম বিকেল দিকে রওনা হয়েছি। তো আমরা বের হয়ে হচ্ছে একদমই গাড়ি পাচ্ছিলাম না, যেহেতু ঈদের পর দিন। তো অনেকেই হচ্ছে বেড়াতে যাচ্ছে, অনেকে আসতেছে। তো এরকমই যে গাড়িগুলোই আসছিল না কেন, একদম ভর্তি করে আসছিল। তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হচ্ছে আর কি গাড়ি পেয়েছিলাম। তো যাই হোক, তো প্রথমে আমরা হাঁটাই শুরু করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে গাড়ি পাবো না। তো কিছুক্ষণ হাঁটার পর দেখি যে না, একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম আমরা সবাই গল্প করতে করতে চলে যাব, তো এত দূর তো হাঁটা সম্ভব নয়। তো এরই মাঝে আমরা একটা গাড়িও পেয়ে গিয়েছি। যাই হোক, সবই আল্লাহ তাআলার রহমত। তো আমি আর আমার বড় যা হচ্ছে মানে এদিকে যে পেছনের সিটগুলো, তো এগুলো সামনের সিটটাতে আমরা বসছিলাম, আর পেছনে হচ্ছে আমার ননদ এবং আমার ছোট যা বসছিল বাচ্চাদের নিয়ে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি। আর এদিকে আপনাদের ভাইও জানতো না যে আমি বাজারে যাব। তো ওনাকে ফোন দিয়ে দিয়েছিলাম। তো পরে বলতেছিল যে তোমরা সেখানেই থাকো, আমিও চলে আসছি মেয়েকে নিয়ে। তো আমরা মানে এখানে আসার কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়াও আসছিল মেয়েকে নিয়ে। তো আমরা এই তো চলে এসেছি যে ফুচকা খাওয়ার জন্য। তো ননদ হচ্ছে আমাদেরকে ফুচকা খাওয়ার ট্রিটটাই দিল। তো আমরা ফুচকা অর্ডার করে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে, যেহেতু অনেক লোকজন ছিল। তো সেই জন্য মানে অর্ডার এত বেশি ছিল, তো ওনারা আমাদেরকে দীর্ঘক্ষণই বসিয়ে রেখেছিল। তো এদিকে পার্সেলও প্যাকিং করছিল। যাই হোক, তো এগুলি আমরা এখানে বসে কিছুক্ষণ ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, পিক তুলছিলাম। তারপর হচ্ছে মানে কিছুক্ষণ গল্প গুজব করছিলাম। যাই হোক, তো এরই মাঝে আমাদের ফুচকাও চলে এসেছে। তো আজকের ফুচকাটা তেমন ভালোভাবে ওনারা বানিয়ে দেয়নি, যেহেতু অনেক লোকজনের অর্ডার ছিল। তাই ওনারা একটু তাড়াহুড়োতেই করেছিল, যার জন্য মানে অন্য দিনের তুলনায় আজকেরটা একটু মজা কম হয়েছিল। যাই হোক, তো আমরা এখানে সবাই গল্প করতে করতে ফুচকা খাচ্ছিলাম। তো ভালোই লাগছিল, যেহেতু অনেক দিন পর। তাছাড়া রমজান মাসে তো আর বের হওয়া সম্ভব নয়, আর রমজান মাসে রোজা রেখে তো আর এগুলো খাওয়া সম্ভব নয়। তো এদিকে আমাদেরও ফুচকা খাওয়া কমপ্লিট হলো। এরই মাঝে হচ্ছে মেয়েকে নিয়ে তার বাবা আসলো, তো আপনাদের ভাইয়া। তো মেয়ে বলছিল সে নাকি ফুচকা খাবে, তো সেই জন্য ওর জন্য পরে অর্ডার করেছিলাম, পরে আর খাইনি। যাই হোক, তো অর্ডার করাতে সে একটা দুইটা মুখে দিয়েছিল। তো বাচ্চা মানুষ তো ওদের এরকমই, মানে ওরা বলে ঠিকই, খেতে দিলে খেতে চায় না। তো আপনাদের ভাই আর দাঁড়ায়নি, মানে হয়তো বা 1 মিনিটের মতো ছিল, এরপর চলে গিয়েছে। তো এদিকে বাচ্চারা একটু দুষ্টুমিও করছিল, তো ননদ এদিকে বিলটা দিচ্ছিল আর কি। তো মেয়েকে নিয়ে কিছুক্ষণ আবার বসতে হয়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রাতের বেলা একদম আমরা যেহেতু এখন বাসায় চলে যাচ্ছি, তো এই মুহূর্তে একটু স্টলটাতে মানে বাহির দিকটা আরও বেশি সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছে। তো এদিকে দোকান থেকে আবার চালের বস্তা পাঠিয়েছিল, তো সেটা বাহিরেই রয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে বোরকাগুলো চেঞ্জ করে আর কি তিনজা মিলে হচ্ছে চালগুলো গুছিয়ে রেখেছি। তো এরপর ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়েছিলাম। তো এখানে বাসুর হচ্ছে বাচ্চাদেরকে কোন আইসক্রিম এনেছিল, মানে বাচ্চাদের জন্য। আর দেবর হচ্ছে প্রত্যেকটা ভাবি এবং বোনের জন্য আর কি ক্ষীরমালা আইসক্রিম নিয়ে আসছিল। তো আমি এখানে বাচ্চাদেরকে আইসক্রিমগুলো দিতেছিলাম। তো সবাই একসাথে বসে এখন আইসক্রিম খাবো। যাই হোক, এই ছিল আর কি বাসুর এবং দেবরের পক্ষ থেকে আমাদের এবং বাচ্চাদের জন্য ট্রিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো আমার ছেলের শরীরটা তেমন ভালো নয়। যাই হোক, তো ওর ঈদ বলতে কিছুই হয়নি, যেহেতু ওর শরীরটা একটু অসুস্থ। তো সবাই দোয়া করবেন মন থেকে যেন ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এদিকে আমরা মা মেয়ে বসে আর কি একসাথে মিলে হচ্ছে ক্ষীরমালাই আইসক্রিমটা খাইতেছিলাম। তো মেয়ে প্রথমে একটুই মুখে দিয়েছিল, পরে আর খাইনি। তো পরে আমি একাই খেয়েছি, ও হচ্ছে কোন আইসক্রিমটাই খেয়েছিল। তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।